নবী মোর পরশুমনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী নাম জপে যে জন সেই। সামনে ঈদে মিলাদুন্নবী আসতেছে। ঈদে মিলাদুন্নবী কারো জন্য খুশির, কারো জন্য কষ্টের। যে না বুঝে সে বলতেছে মুসলমানের জন্য দুইটা ঈদ, এক কুরবানির ঈদ আর একটা রোজার ঈদ। তৃতীয় ঈদ আসলো কোথা থেকে প্রশ্ন করে। কিন্তু যখন আপনারা আশেকে রাসূলেরা ঈদের আনন্দ করবেন, আপনাদের কি প্রশ্ন করবে, এই বেটা ঈদ আবার কোন ঈদ পালি? বলে না বলে না। আচ্ছা, রাসূলের জন্ম, এই বিশ্বে রাসূলের আগমন আমাদের জন্য দুঃখের না আনন্দের? তাহলে কি আমরা আনন্দ করব না? করব না? করব না? সম্মানিত আশিকা রাসূলেরা, একটু পিছনে যান। খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিনকে বড়দিন বলে। তাহলে বড়দিনটা কি দুইটা ঈদের সমান আর দুইটা দিনের সমান? 365 দিনে এক বৎসর। তাহলে বড়দিনটা কি দুইটা দিনের সমান? কেন বড়দিন? আমরা কিন্তু চিন্তা করছি না কেন বড়দিন বলে। চিন্তা করার সময়টা তো দেয় আমাদের। কি বড়দিন হচ্ছে এই দিনই তাদের রাসূল, তাদের নবী জগতে আবির্ভূত হয়েছিলেন। ফলে সমস্ত দিনের মাঝে এই দিনটাকে তারা বড়দিন বলে। তো যার উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, করছে না করে নাই? সেই রাসূলের জন্মের দিন সমস্ত নবী রাসূলদের জন্মের সে শ্রেষ্ঠ উচিত না? উচিত না? উচিত না? উচিত না? তাহলে মানে দয়াল রাসূলের জন্ম ঈদ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ হওয়া উচিত। কি বলেন? আমরা তো এদের নকল করুন না, আমরা বড়দিন করব। কিসের বড়দিন বলে? সৃষ্টিকুলের সবচেয়ে বড় আনন্দের দিন। শুধু আমরা মুসলমান না, সমগ্র প্রাণীকুলের, সমগ্র সৃষ্টি সবচেয়ে আনন্দের দিন রাসূলের জন্মের দিন। ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের ঈদ করার জন্য আমরা কিন্তু গত কিছুদিন আগে কুরবানির ঈদে কত লক্ষ, কত হাজার, কত গরু, উট, দুম্বা যে কুরবানি দেওয়া হয়েছে সারা বিশ্বে, কোন হিসাব কিতাব নাই। এই ঈদটা কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের ঈদ। কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের ঈদের আনন্দ উৎসব করার জন্য বাজারের বড় গরু কিনা, কি উট কিনা, যার যা সামর্থ্য আছে ছেলে পুলের আনন্দ করে খাবার টাবার করছে। সত্য না মিথ্যা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি আপনাকে আমাকে শাফায়াত করবেন? আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত? এখন আমাদের রাসূলের ঈদ করার জন্য আমাদের বাড়িতে গিয়ে দেখেন একটা মুরগি জবাই করি না, কি কই বাজারের বড় গরু একটা মুরগি জবাই করার মতো সামর্থ্য আমাদের নাই। কি কেন নাই? ওই যে বুঝি না। সঠিকভাবে ইবাদত করলে যে আপনার ইবাদত কবুল হলে আল্লাহরে পাইবেন, এই কারণেই পূর্বের যারা আসছিলেন ওনারা ক্রস করে দিয়ে গেছে। কি উল্টা পথে আমাদেরকে চালাই দিচ্ছে, আমরা সে শান্তি না পাই। রাসূলের ঈদ একশো আরো আনন্দের হওয়ার উচিত ছিল না? ছিল না? আমরা কিন্তু ওই দিন মুরগি জবাই করি না। সামনে রাসূলের জন্মের ঈদ আসতেছে, এটাকে ম্লান করে দেওয়ার জন্য রাসূলের জন্ম মৃত্যু 1 তারিখ। আপনারা হাদিস মতো তারিখ তো অনুযায়ী গণ্যা দেখেন, 1 রবিউল আউয়াল রাসূলের ইন্তেকাল আর 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম, যাতে মানুষ আনন্দটা করতে না পারে। ওই জন্ম মৃত্যু 12 তারিখ। কি অবস্থা দেখেন, 12 আর 1 এক সংখ্যা হলো, 11-12 হলে পাশাপাশি ছিল। কি বলেন? এই যে একটা বিভ্রান্তির সৃষ্টি করে মূল থেকে আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে। আমরা কি রাসূলের জন্মের ঈদ আনন্দ করব না করব না? রোজার ঈদে সব ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দেয়, রাসূলের ঈদের কোন জামা কাপড় নাই। জানি তো না কবে আইতেছে আর কবে যাইতেছে। কি কি সত্য না মিথ্যা বলেন? আমরা যদি ছেলে মেয়েদেরকে জামা কাপড় দেই, এই জামা তো আমার ছেলে আমার মেয়েই পাবে। কি বলেন? আমার বিবি তো পাবে, অন্যরা তো নিয়ে যাবে না। ভালো খাবারের ব্যবস্থা করে তো আমরাই করবো, অন্যরাতে খাবার নেওয়া যাবে না। অথচ রাসূল খুশি, আল্লাহ খুশি।
পরিষ্কার না পরিষ্কার না? আমরা ঈদে কি করতে পারবো? ঈদের তো খুশি, যে ঈদের মধ্যে শর্ত আছে, সেই খুশি দিয়ে বিনা শর্তে যে ঈদ খুশি, এটা করা বেশি দরকার না? রমজানের ঈদের মধ্যে শর্ত আছে, আপনার রোজা কবুল হলে ঈদ, আর রোজা কবুল না হলে ওয়াঈদ, ঈদুল লিল আবরার ওয়াঈদুল লিল ফুজ্জার। যার রোজা কবুল হলে তার জন্য দুঃখ, অনুতাপ, অনুশোচনা, তার তো ঈদ নাই। যে পরীক্ষার হল থেকে বেরিয়ে রেজাল্টের দিন, পরীক্ষার রেজাল্টের দিন যে শুনে ফেল করছি, ঈদ করতে পারবো? ওটা কান দেখেন দিয়ে জানবাছে না কি? সম্মানিত আশিকের রাসূলেরা, রাসূলের জন্মের ঈদ কোন পরীক্ষার ব্যাপার নাই। উনি হল কুল কায়নাতের রহমত, রহমতের বরকতে আপনি আনন্দিত হইলি আল্লাহ খুশি। আগে আনন্দ করলেই আল্লাহ কবুল করবেন। আমরা কি আনন্দটা করতে পারবো? পারবো না পারবো না? তাহলে শুধু আমরা করলে হবে না, প্রতিবেশীকে, আত্মীয় স্বজন উৎসাহিত করতে হবে এই ঈদে মিলাদুন্নবী যেন আনন্দের সাথে পালন করে। আমি প্রথমেই বলেছি, রাসূল থেকে ১৩,০০০ বছর পরে আমরা আসছি, রাসূল থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা আসছি, রাসূলের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। ফলে কোনটাতে লাভ কোনটাতে লোকসান আমরা জানি না। জানে কারা? যাদের রাসূলের সাথে যোগাযোগ আছে, যাদের আল্লাহর সাথে যোগাযোগ আছে, তারা বলতে পারে, অন্যরা কি বলতে পারবে? সুতরাং মহব্বতের সাথে ঈদের দাওয়াত মানুষের কাছে উৎসাহিত করার জন্য দাওয়াত দেন, এবং যার যার এলাকায় যার যার বাড়িতে মিলাদ দেন। মিলাদ দিলে আমাদের হুজুরা গিয়া বিস্তারিত আলোচনা করে আসবে। পারবেন না পারবেন না? নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে আকুল হয়, ওই নামে আকুল হয়, ফুল ফুটে সোনার বরণী, নবী মোর পরশমণি, নবী মোর